আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। পরীক্ষার মধ্যে আমি কিভাবে পড়াশোনা করি এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। আমি মাত্রই ঘুম থেকে উঠছি, তো ব্লগটা শুরু করা যাক, চলেন। কিছুদিন যাবৎ সকালে আমি চিয়া সিডের পানি খাওয়ার চেষ্টা করি। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি সেটাই রেডি করছিলাম। এটা আসলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয়। প্রতিদিন সকালে আমি চিয়া সিডের পানিটা ভিজিয়ে রেখে তারপরে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে আমি প্রথমেই আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে সবারই প্রথম কাজই থাকে বিছানা গোছানো। বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় রুমের মধ্যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আমি আসলে কিছুদিন যাবৎ সকালের দিকে একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করতেছি। এমনিতে তো সকালে আমার একদমই খাইতে ইচ্ছা করে না। আজকে আমি নাস্তাতে একটা ডিম, একটা কলা আর চিয়া সিডের পানিটা খাবো। এতটুকু খাবার শেষ করাই আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে, কারণ সকালে আমার একদমই খেতে ইচ্ছা করে না। আর আমি ঘুম থেকে ওঠার আগে আম্মু ডিম বয়েল করে রাখছিল। বয়েল করা ডিমটা একদমই আমার মনের মতো হয়েছে। আমি এই ধরনের বয়েলই পছন্দ করি। এখন প্রায় 12টা বাজে আর এখন আমি পড়তে বসছি। কালকে কালকে বলতে 16 তারিখে আমার দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি কোর্সটা পরীক্ষা। আজকে আমি হচ্ছে এই নতুন খাতাতে নোট করব। এটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছি কালকে পরীক্ষা দিয়ে। এটা খুবই সুন্দর, আমার কাছে অনেক কিউট লাগছে আর সাইজটাও অনেক বেশি ছোট। সাথে এই পেন দুইটাও কিনে নিয়ে আসছিলাম। পেনগুলো খুবই সুন্দর আর এই পেনগুলো দিয়ে হাতের লেখাও সুন্দর হয়, দেখতেও অনেক বেশি সুন্দর, তাই না? তো চলেন এখন পড়ালেখা শুরু করা যাক। আমার পড়ার সিস্টেমটা আপনাদেরকে একটু বলি। আমি হচ্ছে সাজেশন থেকে যেগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলা হচ্ছে এইভাবে মার্ক করে রাখছি। এটা কালকে পরীক্ষা দিয়ে এসে রাতে আমি করছিলাম। এভাবে মার্ক করে রেখে আমি হচ্ছে যেহেতু 2 দিন সময় পাবো, তো 2 দিনে হচ্ছে এখানে 9টা অধ্যায় আছে। তো আমি হচ্ছে চারটা চারটা করে 2 দিনে শেষ করব, মানে একদিনে 4টা অধ্যায় পড়বো আর একদিনে 4টা অধ্যায় পড়বো। এইভাবে শেষ করলে সবকিছু সুন্দর মতো শেষ হয়ে যাবে। এই কোর্সটাতে 9টা অধ্যায়, বাকিগুলাতে 4টা করে অধ্যায় ছিল। আর এই কোর্সটা অনেক প্রশ্ন। আমি প্রথম থেকে একদম শুরু করব। এখান থেকে আজকে হচ্ছে আমি 4 পেজ পড়ব, তারপরে বাকি দিন হচ্ছে আর 4 পেজ পড়ব। এভাবে করে পড়লে সবকিছু একদম সুন্দর মতো শেষ হয়ে যাবে।
আপনাদেরকে দেখাইছিলাম আমি 12টার সময় পড়তে বসছি, এখন 2:17 বেজে গেছে। আর আমি হচ্ছে এত টাইম এগুলা নোট করছি, এগুলা মুখস্থ করছি, এই যে সব নোট। এখনো আমার হচ্ছে আরো অনেকগুলা কোশ্চেন বাকি আছে, এগুলা আমি হচ্ছে এখন গোসল করব, নামাজ পড়ব, তারপরে হচ্ছে খাবার খাবো, তারপরে আবার পড়াশোনা শুরু করব। দুপুরে আম্মু মুরগির মাংস রান্না করছিল। শুক্রবারে আমাদের বাসায় এমনিতেও একটু স্পেশাল কিছুই রান্না করা হয়। আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজার, মুরগির মাংস রান্নাটাও অনেক মজা হয়েছিল। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমার তো 1K সাবস্ক্রাইবার অনেক দিন আগেই হয়ে গেছে। 1K সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি একটু সারপ্রাইজ পাইছিলাম, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। গাইস, আপনাদেরকে হচ্ছে আমাদের বাসার নতুন একটা সদস্যর সাথে পরিচয় করাই দেই। এটা হচ্ছে আমাদের বিল্লু। এই যে বিল্লু এখানে বসে আছে। বিল্লু, সবাইকে হাই দিয়ে দাও। আমার সাথে কিন্তু ইনায়া আছে। এই যে ইনায়া, সবাইকে হাই দিয়ে দাও তো। এদিকে তাকায়, ফোনের দিকে তাকায়। বিল্লু তোমাকে কামড় দিবে কিন্তু। বিল্লুকে এমনি আদর করে দাও, আস্তে আস্তে। বিল্লুকে তুমি পছন্দ করো? বাসায় নিয়ে যাবা? আচ্ছা। বিল্লু শুধু ঘুমায়। আজকে অনেক গরম দেখি, আজকে রোদ, প্রচুর রোদ। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে যাচ্ছি, রাজবাড়ি যাচ্ছি। রাজবাড়ি যেয়ে কি কি করব? কাজ করব। আমরা আমাদের বাসার পেছনের সাইডে একটু ঘুরতে আসছি, আপনাদেরকে দেখাই আমাদের বাসার পেছনে। এই যে আমাদের বাসা, আর হচ্ছে এই সাইডে আসছি আমরা। এই যে আমরা, কিন্তু ইনায়া খুবই দুষ্টামি করতেছে। আমি ছবি তুলতে যাচ্ছি আর ইনায়া শুধু দাঁত বের করতেছে, দেখেন। আজকের আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, যদিও আকাশ এমনিতেই সুন্দর। এখানে গাছটা পানির মধ্যে চলে গেছে, এই সাইড থেকে আকাশ দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই যে আমাদের ইনায়া এখানে বসে আছে। তাকাও আম্মু, কেমন লাগতেছে তোমার এখানে বসে থেকে? ভালো লাগতেছে। সন্ধ্যার দিকে আমি মাগরিবের নামাজও পড়ে নেই। আজকের ব্লগে আমি বেশি ফুটেজই একদম রিয়েল দিছি, কোনো এডিট করি নাই। আপনারা যদি এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সন্ধ্যার দিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিল আর অনেক বেশি মোমো খাইতে ইচ্ছা করতেছিল, যার জন্য আমি বাসায় মোমো বানাইছি। আমি আজকে নতুন একটা শেপে মোমো বানাইছি আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। বাসায় বানানো মোমো খেতেই আমি বেশি পছন্দ করি, আর আমার সব থেকে বেশি পছন্দের খাবারই হচ্ছে মোমো। রাইস কুকারের মধ্যে আমি সবগুলো মোমো দিয়ে দেই, এখন 10 মিনিটের মধ্যে হয়ে যাবে।
খাওয়া দাওয়া শেষ করে আমি রাতে আবারও বই নিয়ে বসছি। আমার যেহেতু পরীক্ষা চলতেছে, তো এখন একটু বেশি টাইমে পড়তে হয় আমাকে। পড়াশোনা নিয়ে বিজি থাকার কারণে ব্লগগুলো ঠিকমতো আপলোডও দিতে পারতেছি না। আপনাদের সবার পরীক্ষা কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।